হাজার গুনাহ। পয়গম্বর বলেন কোন ইমানদার বান্দা যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আল্লাহর নবী ডাক দিয়া বলেন একবার ইস্তেগফার করার কারণে বান্দার সমুদ্রের ফনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ সব মাফ করে দিবেন। একবার যদি কেউ ইস্তেগফার পড়ে, একবার, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো। বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কোন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যখন ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফারের মরণ দান করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি একবার সুন্দর করে বসা মজলিসের মধ্যে ওনার খাদেমরাও বসা গল্প করতেছেন। খুব বুঝবেন, প্রতিমধ্যে একজন বান্দা তার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলতেছে হুজুর আমার গুনাহ হয়ে গেছে, এমন এমন গুনাহ করছি আপনাকেও বলা যাবে না, কাউকেও বলা যাবে না, আমি আর আমার মাওলা জানি। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমানের মালিক আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে যাও যাও, বাসায় যা সুন্দর করে বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বা বেশি বেশি। যাও, আমল দেয়া দিল, গুনাহ মাফের জন্য আমল কি দিল বলেন তো? আস্তাগফিরুল্লাহ। আবার আরেকজন আসছে, এসে ডাক দেয়া বলে হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদের এলাকায় রোদ দুর্ভিক্ষ হয়ে গেছে, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান আল বসরি ডাক দেয়া বলে যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো, আসমান থেকে বৃষ্টি আসবে। প্রথম জন যে গুনাহ মাফের জন্য আসলো তাকেও বললো ইস্তেগফার পড়ার জন্য, দ্বিতীয় যে বৃষ্টি হওয়ার জন্য আসলো তাকেও বললো কি ইস্তেগফার। আবার আরেকজন লোক ঢুকলো, ডাক দেয়া বলতেছে হুজুর আমার সম্পদের অভাব, টাকা পয়সা নাই, বিপদের মধ্যে আছি, বউরে খাওয়াইতে পারি না, এমন করে আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহর কাছে সম্পদের মালিক হতে পারবো, বলতে পারবো। হাসান বসরি ডাক দেয়া বলে যাও যাও বেশি বেশি ঘরের মধ্যে ইস্তেগফারের আমল চালু করে দাও, তুমিও পড়বা তোমার বিবিকেও বলবা। তিনজন তিন ঝামেলা নিয়ে আসলো, তিনজনকেই বললো ইস্তেগফার পড়ার জন্য। 4 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়া বলতেছে হুজুর সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে সন্তান দান করে। আমাদের দেশে তো সন্তান যদি কারো না হয় সোজা চলে যায় খাজা আর মাজারের মধ্যে, ঠিক কিনা জোরে কন? মাজারে যায় বাবার কাছে সেজদা যায়, সেজদা দিয়া তারপরে সন্তান চায়। আবার কেউ কেউ আছে সোজা ডাইরেক্ট বাবার কাছে বউ নিয়ে হাজির হয়ে যায়, বাবা অনেক দিন বিয়ে করলাম সন্তান টন্তান হয় না, একটা সন্তান দেন। বাবাও সেই কোয়ালিটির, আস্তে করে হাইসা হাইসা কয় আরে পাইছি ব্যাকল একটা, ও ঠিক আছে সন্তান হবে। বিবিরে আমাদের এই খানকায় 1 মাসের এতেকাফে রেখে যাও খাজার দরবারে, আর বাবার মাজারে যদি বিবিকে এতেকাফে রাখা হয় আর পরে যদি সেই সন্তান হয় বুঝতে হবে ওই সন্তান আপনার না, আপনার বাবার, ঠিক কিনা ধরে কন? এই খাজার দরবারে বাবার কাছে যা সেজদা দেওয়া যাবে? সন্তান চাওয়া যাবে? এই যদি কেউ চায় ঈমান থাকবে কি? কথা কয় না, থাকবে? আমাদের এই দেশে অসংখ্য মাজার আছে, আজমতি সেজদার নাম দিয়া শিরিক করতেছে, আছে না নাই? অসংখ্য জায়গা আছে। আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা বলি এটা তোমরা মাজারে যাও, সমস্যা নাই। তোমরা যদি মাজারে তোমার বাবার কবর জিয়ারত করতে যাও সেটা ভিন্ন হিসাব, কিন্তু বাবাকে আসমানে উঠায়া আল্লাহর কাছে নামায়া বাবার দরবারে যে সেজদা করা, সন্তান চাওয়া, সম্পদ চাওয়া, ধন সম্পদ চাওয়া কোনো ইমানদারের কাজ হতে পারে না, এটা কাফের আর মুশরিকদের কাজ হতে পারে, ঠিক কিনা জোরে কর?